মাজার আমরা জিয়ারত করি, মাজার পূজা করি না। পূজা করার জন্য মন্দির লাগে, আমাদের মাজারে মন্দির নাই, আমাদের মাজারে ওলি আল্লাহ আছে। আপনারা যারা কথায় কথায় বলেন মাজার পূজারি, আবার সন্দেহ হয় না জানে আপনাদের জন্ম কোনো মন্দিরে হয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কাঠ দ্বারা মোল্লা চিনলা না, তোমরা ওলি আল্লাহ মানো না, আমরা মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারি বলো। আফসোস হয় তোমাদের জন্য, আমরা তো মাজারে পূজা করি না। আল্লাহর নবী বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলআন আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। ইসলামের প্রথম যুগে যদিও রাসূলুল্লাহ কবর জিয়ারতকারীকে নিষিদ্ধ করেছিলেন, পরবর্তী সময়ে বলেছেন এখন থেকে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর স্মরণ হবে, কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হাদিসে তো কবর আছে, আপনারা মাজার কেন বলেন? আমি বলবো মাজার মানে হলো জিয়ারতের স্থান, যেই কবরের মধ্যে বেশি পরিমাণের জিয়ারত হয় এই জন্য এটাকে মাজার বলা হয়। আপনার মুরব্বী যারা ছিলেন, যারা মাজারের বিরোধিতা করছেন, আপনাদের কবরতে জিয়ারত দেখি না আমরা। আপনাদের মুরব্বী তো রাস্তার পাশেও শুয়াইছেন, কই আমরা তো একবারও দেখি না কেউ জিয়ারত করতে। কিন্তু আমাদের আকাবার আছে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, যান এখন রাইতের 12টা, যান 1টা, যান রাইতের 2টা, যান 4টা, আশিকে রাসূলরা দাঁড়িয়ে জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জিয়ারত করি, রাসূলুল্লাহর সুন্নাত আদায় করি, রাসূলুল্লাহর হুকুমকে বাস্তবায়ন করি, তাই জিয়ারতের স্থানকে মাজার বলা হয়। আর মাজার আমরা জিয়ারত করি, মাজার পূজা করি না। পূজা করার জন্য মন্দির লাগে, আমাদের মাজারে মন্দির নাই, আমাদের মাজারে ওলি আল্লাহ আছে। আপনারা যারা কথায় কথায় বলেন মাজার পূজারি, আবার সন্দেহ হয় না জানে আপনাদের জন্ম কোনো মন্দিরে হয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা? সিন্নি খাইলা কাঠ দ্বারা মোল্লা চিনলা না। এদেশে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর মাধ্যমে। আজ থেকে 750 বছর ইতিহাস খুঁজেন। শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি এদেশে আসার পূর্বে দেখেন নথিপত্রগুলা সরকারি অফিস আদালতে গিয়া গাঁঠেন, সবার নামের আগে দেখবেন শ্রী শ্রী লেখা। এই শ্রী কেটে মোহাম্মদ যিনি সংযোজন করেছেন উনি হলেন বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে কোন নবী রাসূল আসছে? আসেন নাই। সাহাবায়ে কেরাম এসেছেন বলে উল্লেখযোগ্য কোনো প্রমাণ, কিন্তু তারপরেও কোনো এই দেশে এত বেশি মুসলমান, 90% কেন মুসলমান? ইতিহাসকে যদি প্রশ্ন করেন ইতিহাস জবাব দিবে তার একটাই কারণ, এই দেশের অলিতে গলিতে, এই দেশের শহরে বন্দরে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষ লক্ষ ওলি আল্লাহ, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, যারা এই দেশে এসে আপনাকে আমাকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ বলুন। আর তোমরা এসে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার স্বপ্ন দেখো। যারা এই সমস্ত আকীদার সাথে সম্পৃক্ত, এক কথা তারা ইয়াজিদের খালাতো ভাই, ইয়াজিদের বংশধর। কথা বলেন ঠিক কিনা? হোসাইনি আদর্শের কাফেলার সৈনিকরা আমরা এই জমিনে থাকতে ইয়াজিদিদেরকে এই দেশে রাজত্ব করার সুযোগ দেওয়া যাবে? প্রয়োজনে আরেকটা কারবালা হবে, মুহূর্তে মুহূর্তে কারবালা হবে। কারণ আমরা রক্ত দিতে শিখেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে সেদিন হাত দেন নাই, সেদিন সিনে আতাত করেন নাই, তাদের পক্ষে উনি অবলম্বন করেন নাই। বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, সত্যিকার অর্থে যদি আমার নানাজানকে মহব্বত করো, ভালোবাসো, আমি হুসাইনের আদর্শকে যদি বুকে লালন করো, আমার মতো বুকের তাজা রক্ত বিসর্জন দিবা, ঈমান দেওয়া যাবে? আমরা সে আদর্শ শিক্ষা নিয়েছি।